বিসমিল্লাহির রহমানির রহিম। হজরতজি মাওলানা মোহাম্মদ সাদ কান্দলবি হাফিজাহুল্লাহ এর মালফুজাত পাঠ করছি। আজকের বিষয় ইত্তিবাই সুন্নাত। নাম্বার 1, হজরতজি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার কাজের মাকসাদ সুন্নাত জিন্দা করা। নাম্বার 2, বেশি থেকে বেশি সুন্নাতের সম্মান করো, কারণ সুন্নাত ছাড়া কোনো বুজুর্গি বা বেলায়েত নেই। নাম্বার 3, সুন্নাতের ইত্তেবা ছাড়া হেদায়েত নেই। নাম্বার 4, যে আমলি সুন্নাতের পরিপন্থী হবে তাই উম্মতের ফাসাদের কারণ হবে। নাম্বার 5, ইসলামের সৌন্দর্যই হচ্ছে সুন্নাতের ইত্তেবা। নাম্বার 6, প্রচলন বলা হয় যা কিছু ফাজাইলের ধ্যান ও সুন্নাত শূন্য হয়। নাম্বার 7, সুন্নতের ভেতর এক আকর্ষণ রয়েছে। তাইফের বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খাওয়ার সময় বিসমিল্লাহ বললেন, তো বাগানের মালিক প্রভাবিত হয়ে ইসলাম কবুল করলেন। নাম্বার 8, সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়নে যে লজ্জা বা সংকোচ অনুভব করে সে তাদের দলভুক্ত যারা সুন্নাত মিটাতে চায়। নাম্বার 9, যেই আমল ও মেহনত সুন্নাত অনুসারে হবে তাকে বলা হবে মুজাহাদা, আর যেই আমল ও মেহনত সুন্নাত ছাড়া হবে সেটাকে বলা হবে মুশাক্কাত। আল্লাহ তাআলা মুজাহাদার উপর হেদায়েতের ওয়াদা করেছেন, মুশাক্কাতের উপর করেননি। নাম্বার 10, ইমানের প্রকাশ হচ্ছে ইত্তেবাই সুন্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।